গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেইগুলো করব, যেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছি সেটা। এই সূত্রগুলোকে বলা হয় পস্টিউলেটস। তো পস্টিউলেটসের কিছু নিয়ম আছে যেগুলোকে প্রমাণ না করেই আহ, বলা যায় যে এগুলো সত্য। তবে আমরা চাইলে এগুলোকে প্রমাণও করতে পারবো, তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত যে কোনো ভেরিয়েবলের, যে কোনো রাশির দুটোই মান হয়, একটা জিরো একটা ওয়ান। কেন হয়? জিরোকে আমরা লো ভোল্টেজ ধরি বা ফলস বলি, আর ওয়ানকে আমরা হাই ভোল্টেজ ধরি বা ট্রু বলি। ঠিক আছে? তো এবার যে যে প্রধান সূত্রগুলো আছে সেইগুলোতে আসি। যেমন অর অপারেশনের যে পস্টুলেটস আছে সেগুলো হচ্ছে জিরো, এ প্লাস জিরো ইজ ইকাল টু এ। ঠিক আছে? তো এবার এইখানে ধরো এর মানটা জিরো, দুটোই মান হতে পারে, হয় জিরো না হয় ওয়ান। যদি জিরো হয় তাহলে জিরো প্লাস জিরো ইজ ইকাল টু জিরো, হুইচ ইজ ইকাল টু এ। ঠিক আছে? আবার যদি ওয়ান হয় এর মানটা, তাহলে কি হবে? ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান, হুইচ ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার আহ, তাহলে এইভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে সমস্ত সূত্রগুলো আছে সমস্ত সূত্র আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে? অ্যান্ড অপারেশন মানে যেখানে ডট ব্যবহার করা হয়। তো ডট ব্যবহার করলে কি হবে? এরকম ভাবে এ ডট ওয়ান ইজ ইকাল টু এ, বা এ ডট জিরো ইকুয়াল টু জিরো। তো এটার বদলে আমরা ওয়ান আর জিরো বসিয়ে দেখতে পারি যে যেটা রাশিটা আছে ওটাই আসবে। এনিওয়ে, এই যে দুটো বললাম, অর অপারেশন বা অ্যান্ড অপারেশন, এইগুলো কিন্তু মেন পস্টিউলেট নয়। ঠিক আছে? এগুলো হচ্ছে জেনারেল কিছু এক্সাম্পল। তো এবার মেন যে সূত্রগুলো আছে সেইগুলোতে আমরা যাব। এখানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আমরা প্রমাণগুলো করি। তো যেমন ধরো এ প্লাস এ বারের যদি সূত্রটা দেখি, তাহলে এর মান ওয়ান হলে এ বারের মান জিরো হয়, কিংবা এর মান যদি জিরো হয় তাহলে এ বারের মান ওয়ান হয়। এইভাবে করা হয়। তো এবার সূত্রগুলোতে যাচ্ছি। প্রথম সূত্রটাই হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল হলো কি না, দুটো রাশি যদি আমরা ক্রম পরিবর্তন করি তাহলে একই থাকে। মানে এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ। এটাকে বলে কমিউটেটিভ ল। সেম জিনিস অ্যাসোসিয়েটিভ লতেও তাই। মনে রাখবে কমিউটেটিভ ল মানে কম, মানে দুটো রাশির মধ্যে এরকম ভাবে পজিশন ইন্টারচেঞ্জ হবে। আর অ্যাসোসিয়েটিভ ল এর মধ্যে তিনটে রাশির মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? তো দেখো অ্যাসোসিয়েটিভ লতে কি হচ্ছে, এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি। ঠিক আছে? তো এগুলো দুটো সূত্র হয়ে গেল। ডিস্ট্রিবিউটিভ লটা একটু আলাদা। দুটো ডিস্ট্রিবিউটিভ ল আছে। একটা হচ্ছে এ ডট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ইজিক্যাল টু এ বি প্লাস এ সি। তো প্রথমটা দেখো মনে রাখার মতো দরকার নেই, কারণ এমনি আমরা বুলিয়ান এমনি নর্মাল অ্যালজেব্রাতে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটাই পাবো। সুতরাং প্রথমটা সহজ। দ্বিতীয়টা যেটা, এই একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, এ প্লাস বিসি ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হয়ে গেল। এবার আইডেন্টিটি কিছু ল আছে। আইডেন্টিটি ল মানে এই দুটো। নাল ল হচ্ছে এই যে যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো। আইডেম্পোটেন্ট লটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের অঙ্কতে কাজে লাগে। হ্যাঁ, এই যে এ প্লাস এ ইজ ইকাল টু এ, কিংবা এ ডট এ ইজ ইকাল টু এ, এগুলো কিন্তু অঙ্কতে কাজে লাগে। বুঝতে পারছো? কমপ্লিমেন্ট ল, এটাও খুব দরকারি। হ্যাঁ, এ প্লাস এ বার ইজ ইকাল টু ওয়ান, আর এ ডট এ বার ইকুয়াল টু জিরো, প্রচন্ড দরকারি। অ্যাবজর্পশন ল আমরা এভাবে হয়, এ প্লাস এ বি ইজ ইকাল টু এ, কিন্তু এটা আমরা মনে না রাখলেও হবে। এবার তোমাদের কোন কোন ল গুলো মুখস্থ রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। অবশ্যই যে ল গুলোকে মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে, আমি একটু কালার করে দিচ্ছি। এইটা এই নাল লয়ের এইটা অবশ্যই মনে রাখতে হবে। যে সূত্রগুলোতে আমি কালার করে দিচ্ছি এই সূত্রগুলো অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগবে। তো এইগুলোকে তোমরা একটু কষ্ট করে মনে রাখবে, মুখস্থ করে নেবে। তো এই অঙ্ক, এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। আর কি আছে? দুটো ডিমর্গানস থিওরেম আছে। একটা হচ্ছে এবি
হোল বার ইজ ইকাল টু এ বার প্লাস বি বার। আর তো এই সূত্রতে ফেলে এরকমও করা যায়, মানে তিনটে রাশিকে নিয়ে এরকম ভাবেও লেখা যায়, ঠিক আছে। আর আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল বার ইজ ইকাল টু এ বার ডট বি বার। তো এটাকেও আমরা এরকম তিনটে রাশির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই যে দুটো ডিমর্গানের ল, এই ডিমর্গানের ল দুটো আমাদেরকে মনে রাখতে হবে। সরি, এটা তো বললাম, আমি কোনটা কোনটা দেখালাম, এটা বললাম, আইডিয়মপোটেন্টটা বললাম, আর হচ্ছে কমপ্লিমেন্টটা বললাম। আর এখানে লাগবে হচ্ছে দুটো যে ডিমর্গানের ল আছে, এটা আমি আলাদা করে লিখেও দিয়েছি, এই ল দুটো লাগবে। এই যে যেটা টেবিলের ভেতরে যে ল দুটো দেখছো ডিমর্গানের, এই দুটো, এই যে লাল ভাবে যে লগুলো লেখা আছে, এই লগুলোকে তোমরা আলাদা করে লিখবে এবং নামও তো অবশ্যই লিখবে, কারণ তোমাকে সবকটা লই মুখস্থ করতে হবে। হ্যাঁ, তোমাদের হয়তো এমসিকিউ আসবে, তো সেই এমসিকিউ গুলোতে তোমাদেরকে একটা ল দিয়ে বলতে পারে যে কি ল, নাম কি, অথবা একটা নাম দিয়ে তোমাকে তিনটে ল দিয়ে বলতে হবে কোনটা কমিউটেটিভ বা কোনটা ডিস্ট্রিবিউটিভ, কোনটা অ্যাসোসিয়েটিভ, এইরকম, কোনটা আইডেন্টিটি বা কোনটা নাল, ঠিক আছে। তো সেই জন্যে তো লগুলো তোমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এইবার এই যে লগুলো করালাম, এগুলো দিয়ে কিছু অঙ্ক করাবো। তার আগে দুটো জিনিস বলে দিয়ে, একটা হলো এসওপি, সাম অফ প্রোডাক্ট, মানে কোনো রাশিকে বুলিয়ান অ্যালজেব্রাতে যখন লেখা হয় তখন সাম অফ প্রোডাক্ট আকারে লেখা যায়। সাম অফ প্রোডাক্ট মানে হলো গুণফলের যোগফল, ঠিক আছে। মানে যেমন ধরো এই যে এ বার বি প্লাস এ বি বার প্লাস বিসি, এটা কিন্তু সাম অফ প্রোডাক্ট। কেন? এ বার বি হচ্ছে প্রোডাক্ট, গুণফল, এ বি বার গুণফল, বিসি গুণফল, তিনটেকে যখন যোগ করছি সেটাকে বলছি আমরা এসওপি, সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে। এগুলোকে অর দিয়ে যোগ করতে হয়। একই রকম আরেকটা আছে প্রোডাক্ট অফ সাম, মানে জাস্ট উল্টে যাবে, যোগফলগুলোকে আমরা গুণ করলে ওটাকে পাবো পিওএস বা প্রোডাক্ট অফ সাম। দেখো প্রোডাক্ট অফ সামে এই তিনটে হচ্ছে যোগফল, তো এগুলোকে আমরা গুণ করে ফাইনালি অ্যান্ড করতে হয়। অ্যাকচুয়ালি গুণ মানে তো এমনি গুণ না, এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে ডট দিতে হয় অথবা অ্যান্ড অপারেশন। তো সেই জন্য এই হচ্ছে, এগুলোকে বলে প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে। তো এই হলো মানে এসওপি আর পিওএস এর ধরন। এইবার আমরা চলে যাব কিছু অঙ্কতে, যে ফর্মুলাগুলো আমি এখনই তোমাদেরকে বললাম, ওগুলো খাতায় যদি লিখে নাও তাহলে পরে ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করতে পারবে। কিরকম? ধরো এ প্লাস এ বি আছে, এ কে কমন নিলাম, তাহলে কি হবে? ওয়ান প্লাস বি। দেখো ফর্মুলাতে আছে আইডেন্টিটি ল, ওয়ান প্লাস বি ইজ ইকাল টু ওয়ান, মানে ওয়ান প্লাস এনিথিং ইজ ইকাল টু ওয়ান, এটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র। তার মানে এখানে হয়ে গেল কত? এ। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল কি? এ বি প্লাস এ বি বার। এবার এখানে কমন কি? দেখো এ কমন, তারপর কি পড়ে থাকছে? বি প্লাস বি বার। দেখো এটা ওই কমপ্লিমেন্ট ল বা ইনভার্সন লতে পাবে, বি প্লাস বি বার ইজ ইকাল টু ওয়ান, এ প্লাস এ বার ইজ ইকাল টু ওয়ান, এনিথিং প্লাস তার কমপ্লিমেন্ট ইজ ইকাল টু ওয়ান। তাহলে এখানে কত পেলাম? এ পেলাম। একই রকম এক্সাম্পল 3তে দেখো এ প্লাস এ বার বি আছে, এইটাকে আমরা কি করব? ডিস্ট্রিবিউটিভ লতে যাব। ডিস্ট্রিবিউটিভ ল কোথায় পড়েছি? ওই যে এ প্লাস বিসি ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওইটা। তো ওই লতে গেলে কি পাবো? এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, এ প্লাস এ বার মানে ওয়ান হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এ প্লাস বি, ঠিক আছে। কিংবা ধরো 4 নম্বর এক্সাম্পলে চারটে রাশি আছে, এ প্লাস এ বি প্লাস এ বি সি প্লাস এ বি সি ডি। এবার ডান দিক থেকে আমরা যদি কমন নিতে নিতে যাই, দেখো একটা করে ওয়ান প্লাস ডি পেলাম, ওয়ান প্লাস সি পেলাম, ওয়ান প্লাস বি পেলাম, এগুলো কিন্তু সব ওয়ান, ওয়ান প্লাস এনিথিং ইজ ইকাল টু ওয়ান। তার মানে ওইটা আমার কমে যাচ্ছে। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার যে অঙ্কগুলো, বেশিরভাগ অঙ্কই কমন নিয়ে সূত্রটাকে তৈরি করতে হয়। এটা কিন্তু যথেষ্ট সহজ অঙ্ক, কারণ তোমরা মাধ্যমিক অবধি যে অঙ্ক করেছো সেখানে 0 থেকে 9 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যার অ্যালজেব্রা তোমরা করেছো। আর এখানে দুটো সংখ্যার অ্যালজেব্রা করছি আমরা, একটা 0 একটা 1, কাজে এটা অনেক সোজা, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, এই বুলিয়ান অ্যালজেব্রার
সূত্রগুলোকে সলভ মানে অঙ্কগুলোকে সলভ করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে কার্নো ম্যাপ। কার্নো ম্যাপ ব্যবহার করে আমরা এগুলোকে সহজে সলভ করতে পারি। আমি কার্নো ম্যাপ পদ্ধতিটা আলাদা করে ভিডিও পরে করব, কিন্তু তোমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। কেন? কারণ তোমাদের এমসিকিউ আসবে। তো তোমরা কার্নো ম্যাপের কিছু নিয়ম জেনে রাখো, তাহলে পরেই তোমাদের দেখবে অনেক ব্যাপারটা সহজ হবে। যেমন কার্নো ম্যাপের মধ্যে গ্রুপ বানাতে হয়। গ্রুপ কিরকম সংখ্যায় হয়? 1 2 4 8 16, মানে 2 এর পাওয়ারে গ্রুপ বানানো যায়। গ্রুপ যত বড় হবে এক্সপ্রেশন কি হবে তত ছোট হবে। পাশের সেল বা ওপরের সেলের নিচে গ্রুপ বানানো যায়। কি হয়? ডায়াগোনালে গ্রুপ হয় না, মানে কোনো একটা সংখ্যা তার সঙ্গে যদি ডায়াগোনালি কোনো সংখ্যা থাকে সেটাকে নিয়ে আমরা কিন্তু গ্রুপ বানাতে পারবো না। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো তোমরা যদি মনে রাখতে পারো, খাতায় লিখে নেবে, তাহলে দেখবে সহজেই তোমাদের এমসিকিউ গুলোর উত্তর দিতে সুবিধা হবে। ঠিক আছে? তো এইখানে আমি কিছু পয়েন্টও অ্যাড করলাম, দিয়ে আমাদের ফাইনালি যে চ্যাপ্টারটা চলছিল, মানে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেটস, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। এবার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করবে, বই থেকে সলভ করবে। লাগলে আমি কিছু আরো এক্সাম্পল, আরো কিছু মানে এক্সারসাইজ দেব, চেষ্টা করবে সেগুলোকে উত্তর করে দেওয়ার যদি সম্ভব হয়। ঠিক আছে? তো আজকে এইটুকুই রাখছি। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টার। পরের দিন আমরা সেকেন্ড ইউনিট স্টার্ট করব। তোমাদের ফার্স্ট ইউনিট কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সকলকে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখলাম।